আমি বসে আছি এদিকে, আর এই যে আমার বন্ধু ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, করার কিচ্ছু না এখন। পদ আলাদা নিয়ে আসি ব্যাটারি স্কুটিটা। সর্দি লাগছে। হ্যালো গাইস, আজকে আমরা আসি ঘুরতে। তো আমি আমার দুইটা বন্ধু আর একটা বান্ধবী আসি আমরা ঘুরতে। তো এখন ওরা ফটো তুলতেছে ওদিকে, আর আমি এখানে ভিডিও করতেছি। তো চলো এদিকে আসো, ওদিকে আসো, আয় আয়। আরে দেখো, আমি ব্যাটারি স্কুটি নিয়ে আসি। ব্যাটারি স্কুটিটা ব্যাটারি স্কুটিটা অত চার্জ থাকে না বলে পিন পিন করে চলে। আর ওই যে সবুজের গাড়ি, এটা হলো এই বন্ধুটার গাড়ি, এই বন্ধুটার গাড়ি। এই যে এই গাড়িটা বহুত জোরে চলে। আর এই যে আমাদের পদ আলাদা দাদা, কেউ নজর দিবা না গাইস। আরে দেখো কাল লাগিয়ে নিয়ে হাসি, আর ওই দেখো গাড়ি নিয়ে বসে গেছে। তো আজকে ঘুরে এসে আপনার কেমন লাগতেছে? সর্দি লাগছে মেন কথা। আর আপনার কেমন লাগতেছে? আমাকে তুনতুনি চালায় মজা লাগতেছে। না না, আপনি ঘুরতে এসে কেমন, আপনার ঘুরতে এসে কেমন মজা লাগতেছে? এই যে মজা করতেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমরা যখন আসছিলাম এর আগের বার, তখন অনেক কি ফুলকপি মূলকপি স্কুটিতে ভরে নিয়ে গেছিলাম গাইস। আর তারপরে দেখো এদিকে চাপাতি বাগান, আরও দেখতে পাচ্ছ ওখানে এখনো বুনছে শাক মাক। আর আমরা গিয়েছিলাম ওইদিকে, ওখানে ফুলকপির বাগান ছিল, আর এখানে এরা ফটো তুলতেছে। কি বলবো গাইস, এরা মেয়েদের থেকে একদম ফেল। আমরা ব্লগ করতেছি আর ওরা এদিকে দেখো ইসে করতেছে, ফটো তুলতেছে। আমি একটা ফটো তুলিনি জানো না, আমি ভিডিও করতেছি এখানে, আর ওরা ওদিকে ফটো তুলতেছে। আর এদিকে দেখো কত সুন্দর ওয়েদার। আর কি বলো তো, যেহেতু এটা ছোট দিনের বেলা না, খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, সেটার জন্য আমরা 2:30-3টার দিকে, হ্যাঁ 3টা না, 2:30-3টার দিকে এখানে আসছি। তো তার আগে আসি, এখনই চলে যাব আমরা। তো চলে যাবো কি একটু পরে চলে যাব। এখানে ভালো লাগতেছে, কারণ আমরা এখানে একটু টাইম স্পেন্ড করলাম, আমি এই বান্ধবীটার সাথে, ওরা দুজনে। তো আমাদের ব্লগটা আমি এখানে কাটবো না, যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো আর কি কেমন আমরা যাচ্ছি নাকি। আর এই যে ওই যে ব্যাটারি স্কুটিটা দেখতে পাচ্ছ, ঠাকুর করে জানি ব্যাটারি স্কুটিটা যদি চার্জ জানি না শেষ হয়, যাতে আমরা ভালো মতো বাড়ি যেতে পারি। আর যদি অসুবিধা হয় রাস্তাঘাটে, তাহলে এই যে এই রশিটা দিয়ে বাঁধবো গাইস, দেখতে পাচ্ছ, বাইন্ধে ওই গাড়িটায় করে, ওই যে ব্যাটারি স্কুটিটা গাড়িটা করে আমরা নিয়ে যাব। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, যখন আমরা ফটো তুলতেছিলাম, দুইটা মানে বুড়ি আসছিল, বয়স্ক মহিলা বলতে পারো, তা সেটা আমাদেরকে দেখে নিয়ে না, আমাকে দেখতেছিল, যেহেতু আমি ফটো তুলতেছি। তো আমি না ওদেরকে দেখে নিয়ে বললাম কি আসো ফটো তুলি, এমনি জাস্ট র্যান্ডামলি বললাম। তো বলে পর ঠিক আছে, ফটো আমার সাথে ফটো তুললো। ও আরে দেখো, আমি যেহেতু কথা বলতেছি, আমাকে দেখতেছে বলে কি পাগলের মতো লাগতেছে, মানে আমি কি পাগল তোমরা বলো তো? হ্যাঁ, আরে দেখো, আর এর পোজই শেষ হয় না, এই পাশ এই পাশ এই পাশ এই পাশ বলেই যাচ্ছে গাইস, কি বলবো। আর এই যে এর ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যান আমি, আরে অনাথ এখানকার, ঘুরে বেড়াচ্ছি। কারণ অনাথ বলতে আমি ওটা বলতে চাইনি, এমনি একা ঘুরে বেড়াচ্ছে ওর মতো, আমি আমার মতো ব্লগ করে যাচ্ছি, সেটাই। হাই, আমার আজকে হ্যাপি বার্থডে গাইস, হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ গিফট। ফোন দিয়ে দিন। তো গাইস, আমার এই আইফোনটা ওর নিজেই দিল, কি বলবো। আর আমার বার্থডে গিফট, আমার ফোন আমাকেই দিল বার্থডে গিফট হিসাবে। তাহলে ভাবো এরকম ছাচরা বন্ধ হতে পারে, বল হতে পারে? এই যে আগে থেকে একজন আছে, একদমই না গাইস। তো গাইস, এদের ফাইনালি বাপরে এত ফটো তোলার পরে এদের ফটো তোলা কমপ্লিট হয়েছে। আমি কোনোদিনও এমন করে ভিডিও করি না, মানে তোমরা তো কম বেশি মনে চিহ্ন পলু ভাইকে থেকে আমি ইন্সপায়ার হচ্ছি, কারণ ও এরকম করে ভিডিও করে বলে। তো আমি কিন্তু কোনোদিনও এরকম ভিডিও বানাই না, তো এমনি বানাচ্ছি, জাস্ট এমনি ওকে বললাম যে ক্যামেরাটা এখানে ধরে, আমি এরকম করে ভিডিও বানাচ্ছি বলে সবাই আমার দিকে না দেখতেছে, কি বলবো। আর আমি ভাবতে পারি, এই যে এই বারবার দেখতেছে, বাড়ি গিয়ে নিশ্চয় সবাইকে বলে বেড়াবে এই দিয়াটা মানে পাগল হয়ে গেছে, ভিডিও বানাচ্ছে পলু ভাইয়ের মতো। কিন্তু গাইস একদমই না, আর আমার হাতানো প্রচুর ব্যথা হচ্ছে। তো গাইস এখন আমি গাড়ি করতেছি। আরে না রে, আমি ক্যামেরাটা অন করলাম
গাইস এদিকে আমরা এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে। গাইস আমাদের গাড়ি না পুরো আস্তে আস্তে যাচ্ছে, জানি না কি হবে, বাড়ি পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো কি পারবো না, তো পুরো ভিডিওটা দেখবে কেমন। এখন তো আস্তে আস্তে হাল ফিলহাল যাচ্ছি, জানি না পরে যাই কি হবে। হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ 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 কি হলো দেখো, দেখো গাইস দেখো, যেমন করে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি, জানি না গাইস গাড়ি থামিয়ে গেছে এখানে, কেমন করে আগাবো আস্তে আস্তে করে। আরে দেখো মা কালীর মন্দির কত সুন্দর, কত সুন্দর গাছও আছে এখানে। আরে দেখো ধান গেট, যেটার আমাদের ভয় ছিল অ্যাকচুয়ালি সেটাই হইলো, Bye bye, যে আমাদের গাড়ি tata, এখন একদমই goodbye, চলতেছে না, gaya। ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। এখন জানি না, আমি বসে আছি এদিকে আর এই যে আমার বন্ধু ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, করার কিচ্ছু না এখন। এখন আমাদের বাড়ি যেতে আমি একটা যেতে বুদ্ধি আসছে শুনবি? মানে হয় বাড়ি যেতে যেতে চাপাতি মনে হয়- চাপাতি বাগানে ঢুকবি তুই? কেন ঢুকবি? কেন আমি নিজে জোরে করে নিজে ঠেলা মারে ছাড়ে দিতে পারবো মানে। মানে Okay. ও কি শয়তান করে যাচ্ছি। আমি একজনের থেকে রসি চাইলাম, তারপর আমি এই যে এদিকে বাইন্দা নিয়ে আসতেছি, দেখো ভাই। চল না তুই, চল না তুই, কাকে দেখি ঠাকুমা। এরপর থেকে আমরা যদি ঘুরতে যাই একটা করে রসি নিয়ে যাবো। আমি একজন কাকুর থেকে রসি